আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্বার্থ। আর একবিংশ শতাব্দীতে এসে এই কথাটিই যেন সবচেয়ে নাটকীয় রূপ নিয়েছে। বিশ্বের দুই একঘরে রাষ্ট্র রাশিয়া ও উত্তর কোরিয়া আজ পরিণত হয়েছে এক অপ্রত্যাশিত কিন্তু ভয়ঙ্কর জোটে। উত্তর কোরিয়া রাষ্ট্রটির জন্মই হয়েছিল সোভিয়েত ইউনিয়নের হাত ধরে। শীতল যুদ্ধের সময় মস্কো ছিল পিয়ংইয়ংয়ের প্রধান পৃষ্ঠপোষক। অর্থনীতি থেকে শুরু করে সামরিক শক্তি সবকিছুই নির্ভর করত সোভিয়েত সহায়তার ওপর। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত পতনের পর চিত্র পুরো বদলে যায়। বরিস ইয়েলসিনের নেতৃত্বে নতুন রাশিয়া পশ্চিমাদের সাথে বন্ধুত্ব করতে এতটাই মরিয়া ছিল যে তারা উত্তর কোরিয়াকে প্রায় পরিত্যাগ করে। ভর্তুকি মূল্যে জ্বালানি আর খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলেই ৯০-এর দশকে উত্তর কোরিয়ায় দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা আর্ডুয়াস মার্চ নামে পরিচিত। সম্পর্ক এতটাই খারাপ হয়েছিল যে রাশিয়া এমনকি উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেয়। তবে ইতিহাস চক্রাকারে ঘোরে। পুতিন ক্ষমতায় আসার পর রাশিয়া ধীরে ধীরে পশ্চিমাদের থেকে দূরে সরে যেতে থাকে। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর প্রথম দফায় নিষেধাজ্ঞা নামে, আর ২০২২ সালের ইউক্রেন আক্রমণের পর রাশিয়া হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ। অর্থনৈতিকভাবে একগরে রাশিয়া এসে দাঁড়ায় সেই জায়গায় যেখানে উত্তর কোরিয়া বহু বছর ধরেই ছিল। ইউক্রেন যুদ্ধ পরিণত হয়েছিল এক প্রলম্বিত কামানের যুদ্ধে। প্রতিদিন লক্ষাধিক গোলা ব্যবহার হচ্ছিল, আর রাশিয়ার বিশাল সামরিক শিল্প সেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল। ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় উত্তর কোরিয়া। তাদের কাছে ছিল সোভিয়েত ধাঁচের বিপুল গোলাবারুদ, যা রাশিয়ার অস্ত্রের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বিশ্বজুড়ে গোয়েন্দা স্যাটেলাইটগুলো তখন ধরতে শুরু করে এক রহস্যজনক দৃশ্য। উত্তর কোরিয়ার বন্দর থেকে যাত্রা শুরু করছিল ভুতুড়ে জাহাজ, যেগুলো মাঝ সমুদ্রে গিয়ে ট্রান্সপন্ডার বন্ধ করে দিত, যাদের ট্র্যাক করা না যায়। একইভাবে রাশিয়া উত্তর কোরিয়ার সীমান্ত দিয়ে একের পর এক মালবাহী ট্রেন পাড়ি দিচ্ছিল। পশ্চিমা গোয়েন্দাদের অনুমান, কিম জং উন রাশিয়াকে দিয়েছেন ৫ কোটিরও বেশি আর্টিলারি শেল, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। এর সংখ্যা ইউরোপের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি। কিন্তু কিম জং উনের লক্ষ্য ছিল আরও গভীর। তিনি চেয়েছিলেন রাশিয়ার সর্বাধুনিক সামরিক প্রযুক্তি, আর ইউক্রেন যুদ্ধ জেতার মরিয়া প্রচেষ্টায় পুতিনও তাতে সম্মত হন। এর স্পষ্ট প্রমাণ হল উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচি। বহুবার ব্যর্থ হওয়ার পর ২০১৪ সালের সেপ্টেম্বরে কিম রাশিয়া সফরে যান। ভোস্তচিনি মহাকাশ কেন্দ্রে পুতিন প্রকাশ্যে প্রতিশ্রুতি দেন সাহায্যের, আর মাত্র ২ মাসের মাথায় উত্তর কোরিয়া সফলভাবে কক্ষপথে পাঠায় তাদের প্রথম গুপ্তচর স্যাটেলাইট। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার সহায়তা ছাড়া এটি একেবারেই অসম্ভব ছিল। তাছাড়া রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম রি-এন্ট্রি প্রযুক্তি। এর পাশাপাশি উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধ বিমান ও অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়ারও আশায় আছে। এর ফলে দেশটি পরিণত হতে পারে এক নতুন সামরিক শক্তিতে, যা শুধু এশিয়াই নয়, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে সক্ষম। আজকের বাস্তবতা হল, পুতিন ও কিমের এই আঁতাত কেবল এক সামরিক সহযোগিতা নয়, বরং এটি ২১ শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক জোট। একদিকে রাশিয়ার বৈশ্বিক ক্ষমতার লড়াই, অন্যদিকে কিম জং উনের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা। এই সমীকরণ আন্তর্জাতিক রাজনীতিকে ঠেলে দিচ্ছে এক অজানা ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে।